একজন সিদ্ধ পুরুষের যোগৈশ্বর্য পৃথিবীর ধনরত্নের থেকে বেশি মূল্যবান। গুরু ভগবান গাঙ্গুলি শিষ্যদ্বয়ের কাছে গোরক্ষনাথের ঘটনার উল্লেখ করে এটা বোঝাতে চেয়েছেন যে একজন সিদ্ধ পুরুষের যোগৈশ্বর্য পৃথিবীর ধনরত্নের থেকে বেশি মূল্যবান। ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য কথার অর্থ হল ব্রহ্মে বিচরণ, অর্থাৎ ভগবানের সম্পূর্ণ আত্মসমর্পণ। মানব শরীর সপ্ত ধাতুতে গঠিত, যেমন রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা ও শুক্র। এই সপ্তধাতুর মধ্যে শুক্রকে বীর্য বলে। তপস্যার দ্বারা এই বীর্যকে পতন না ঘটিয়ে শরীরের মধ্যে রক্ষা করাই হলো ব্রহ্মচর্যের উদ্দেশ্য। বীর্যের প্রতি বিন্দুতে কোটি বর্জ্যের শক্তি নিহিত আছে। ব্রহ্মচর্য ব্রত ও তপস্যার মাধ্যমে বীর্য রক্ষা করলে সাধকের দেহে ওজো, অর্থাৎ ব্রহ্মতেজ উৎপন্ন হয়। এই ওজো সাধকের মস্তিষ্কে অবস্থান করে তাকে শ্রেষ্ঠত্ব প্রদান করে। স্বয়ং মহাদেব বলেছেন যে ব্যক্তি ধৃত বীর্য ঊর্ধ্বরেতা সে মানুষ নয়, সে দেবতা। এই অনুষ্ঠান পালন করলে যোগী পুরুষের তেজ, কান্তি, শক্তি ও পরাক্রম বেড়ে ওঠে। অপরিগ্রহ। অপরিগ্রহের প্রকৃত অর্থ হল বৈরাগ্য সিদ্ধি। জীবন বেঁচে থাকার জন্য ন্যূনতম প্রয়োজনে সন্তুষ্ট হয়ে ঈশ্বর আরাধনা করাই হচ্ছে অপরিগ্রহ। ঐশ্বরীয় প্রণিধান অনুযায়ী জীবনে যে বাহ্য সাধন প্রাপ্ত হয় তাতে অহংকারের বশীভূত না হয়ে সেই জাগতিক বা বাহ্য সুখের সাধনগুলি পরিত্যাগ করাই প্রকৃত যোগীর কর্তব্য। যোগীর বিষয়ের প্রতি অনাসক্ত থেকে বৈরাগ্য ভাব নিয়ে অপরিগ্রহের পালন করা উচিত। কোনো সাধক যখন বৈরাগ্য ভাব নিয়ে বিষয় শক্তি থেকে সম্পূর্ণ রহিত হয়ে সাধনা করেন তখন তিনি জিতেন্দ্রিয় হন। সাধক যখন এইরূপ জিতেন্দ্রিয় হন তখন তার কাছে জন্ম মৃত্যুর স্বরূপ উদ্ঘাটন হয় এবং তিনি আত্মদর্শনের পথে এগিয়ে যান, অর্থাৎ নিজের মধ্যে আত্মাকে অন্তর্দৃষ্টিতে দর্শন করেন। এই স্থিতিতে সাধকের মনে আপনা থেকেই জ্ঞান লাভ করে। যমের সমস্ত পরিগণনাগুলি শিষ্যদ্বয়ের কাছে ব্যাখ্যা করে গুরুদেব বললেন, এরপর আমি তোমাদের অষ্টাঙ্গ যোগের দ্বিতীয় অঙ্গ নিয়মের কথা বলবো। নির্জন ঘন বনের মধ্য দিয়ে নিরন্তর পথ চলা এবং কোথাও কোথাও লতা পাতার কুটির বানিয়ে রাত্রি নিবাস এবং গুরুদেবের থেকে শিক্ষা গ্রহণ করে লোকনাথ কিন্তু থেমে থাকেন না। গুরুদেবের থেকে যে শিক্ষা পেয়েছেন নিয়ত তার অভ্যাস করে চলেন। কোনো প্রশ্ন তার মনে জাগলে পরের দিন সেই প্রশ্নের উত্তর চেয়ে নেন তিনি গুরুদেবের কাছে। অষ্টাঙ্গ যোগের একটি অঙ্গের শিক্ষা পেয়েছেন। দ্বিতীয় অঙ্গ শিক্ষা শুরুর পূর্বে লোকনাথ তার নিজের জন্য মনকে প্রস্তুত করে নেন। ধন্যবাদ।